নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথ দে মঞ্চে আপনাদের সকলকে অভিনন্দন। রবীন্দ্রনাথ দে, যাকে আমরা 26শে এপ্রিল 2021-এ হারিয়েছি, আমাদের সংগঠনের প্রাণপুরুষ, তার নামেই আজকের এই মঞ্চ আমরা নামাঙ্কন করেছি। নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ। আপনারা প্রত্যেকেই জানেন যে এতদা অঞ্চলে যেসব নাটকের সংগঠনগুলি আছে, যেসব সাংস্কৃতিক সংগঠনগুলি আছে, তাদের মধ্যে অন্যতম এবং প্রাচীনতম সংগঠন নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ। যে সংগঠনটা আজ থেকে ঠিক 56 বছর আগে তাদের পথ চলা শুরু করে। সেই 56 বর্ষের নাট্যমেলা আজ থেকে চলবে আগামী 17ই জানুয়ারি পর্যন্ত। এই 56 বছর ধরে আমাদের পথ চলা, আর সেটা সম্ভব হয়েছে অবশ্যই আপনাদের জন্য, যারা দর্শক আসনে বসে আছেন তাদের জন্য। কারণ আপনাদের জন্যই আমাদের সমস্ত কিছু। আপনারা না এলে আমাদের কোনো কাজই সম্ভব নয়। আমরা যতই যা কিছু করি তার মূলে কিন্তু আপনারাই। তাই আপনাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পক্ষ থেকে। নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের 56 বর্ষ নাট্যমেলার আজ শুভ উদ্বোধন। উদ্বোধনের জন্য আমরা যাদেরকে পেয়েছি আজকে, তাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আপ্লুত, আমরা উৎসাহিত। যদিও আজকে কথা ছিল তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাতির আসার, উনি আসতে পারছেন না, আমাদেরকে জানিয়েছেন। আসতে পারছেন না আমাদের বিধায়ক সনদ দে মহাশয় এবং আমাদের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়। ওনারা আমাদের এই নাট্য উৎসব চলাকালীন অন্য অন্য দিনগুলোতে আসবেন, আমাদেরকে জানিয়েছেন। তবে আজকের এই শুভ সন্ধ্যায় শুভ উদ্বোধনের জন্য আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আমি মঞ্চে স্বাগত জানাবো। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নাট্যকার, অভিনেতা, পরিচালক ডক্টর অপূর্ব দে মহাশয়কে। আমাদের অত্যন্ত কাছের মানুষ ডক্টর অপূর্ব দে মহাশয়, নাট্যকার, অভিনেতা, পরিচালক এবং আমাদের সংগঠনে আরেকজন কাছের মানুষ ডক্টর রতন নন্দী মহাশয়, অধ্যক্ষ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের। রতন নন্দী মহাশয় এবং আমি সেই সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের সহসভাপতি শ্রী নারায়ণ দত্ত মহাশয়। নারায়ণ দত্ত মহাশয়কে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং আমাদের কার্যকারী সভাপতি শ্রী গোপাল দাস মহাশয়কে আমি মঞ্চে একটু আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের শুভ উদ্বোধনের জন্য আমরা যাদেরকে পেয়েছি, আমাদের অত্যন্ত কাছের মানুষ ডক্টর অপূর্ব দে মহাশয়, নাট্যকার, অভিনেতা, পরিচালক ডক্টর রতন নন্দী মহাশয়, অধ্যক্ষ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, আমাদের সহসভাপতি নারায়ণ দত্ত মহাশয় এবং শ্রী গোপাল দাস মহাশয়, আমাদের কার্যকারী সভাপতি। আমি একটু অনুরোধ করব সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য। আমি আমাদের যারা অতিথি রয়েছেন আমি প্রত্যেককেই একটু অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য। মঞ্চে রয়েছেন ডক্টর অপূর্ব দে মহাশয়, নাট্যকার, অভিনেতা, পরিচালক ডক্টর রতন নন্দী মহাশয়, অধ্যক্ষ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, আমাদের সহসভাপতি নারায়ণ দত্ত মহাশয় এবং আমাদের কার্যকারী সভাপতি গোপাল দাস মহাশয়। নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের 56 বর্ষ নাট্যমেলার
শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। জ্বলুক প্রদীপ, জ্বালাও আলো, কাটুক আধার ভীষণ কালো, আমরা ওরা বিভেদ ভুলে মানবতার মশাল জ্বালো। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের অতিথিদের আমরা বরণ করে নেব। নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের 56 বর্ষ নাট্যমেলার শুভ উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এবারে আমরা আজকের অতিথিদের একটু বরণ করে নেব। আর সেই সঙ্গে প্রথমেই আমরা বরণ করে নেব ডক্টর অপূর্ব দে মহাশয়কে, নাট্যকার, অভিনেতা, পরিচালক ডক্টর অপূর্ব দে মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সম্পাদক অশোক চৌধুরী মহাশয়, আর সহযোগিতা করবেন সুস্মিতা ভৌমিক, আমাদের সদস্যা। প্রথমে ডক্টর অপূর্ব দে মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক অশোক চৌধুরী মহাশয়। প্রথমে উত্তরীয়, পুষ্পস্তবক, আমরা বরণ করে নিলাম আমাদের অপূর্ব দে মহাশয়কে। সামান্য মিষ্টি, উৎসব ব্রোশিওর। এবারে বরণ করে নেব ডক্টর রতন নন্দী মহাশয়কে। বরণ করে নেবেন নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পক্ষ থেকে বিমল দে মহাশয়। ডক্টর রতন নন্দী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, অধ্যক্ষ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের। উত্তরীয়, পুষ্পস্তবক, উৎসব ব্রোশিওর। সামান্য মিষ্টি দিয়ে আমরা বরণ করে নিলাম ডক্টর রতন নন্দী মহাশয়কে। এবারে আমি ডেকে নেব আমাদের সাংস্কৃতিক সম্পাদক কাজল ভট্টাচার্যকে। এবারে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী নারায়ণ দত্ত মহাশয়কে, আমাদের সহসভাপতি নারায়ণ দত্ত মহাশয়। বরণ করে নিচ্ছেন নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের সাংস্কৃতিক সম্পাদক কাজল ভট্টাচার্য, সহযোগিতায় সুস্মিতা ভৌমিক। প্রথমে উত্তরীয়, পুষ্পস্তবক, উৎসব ব্রোশিওর। সামান্য মিষ্টি দিয়ে আমরা বরণ করে নিলাম। এবারে অলোক চৌধুরীকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের কার্যকারী সভাপতি গোপাল দাস মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন অলোক চৌধুরী মহাশয় নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পক্ষ থেকে। আমাদের কার্যকারী সভাপতি গোপাল দাসকে আমরা বরণ করে নেব, সহযোগিতায় সুস্মিতা ভৌমিক। প্রথমে উত্তরীয়, পুষ্পস্তবক, সামান্য মিষ্টি, উৎসব ব্রোশিওর দিয়ে আমরা বরণ করে নিলাম। আপনাদের খুবই দুঃখের সঙ্গে জানাই, আমাদের সহসভাপতি সত্যজিৎ মজুমদারকে আমরা
গত 24শে ডিসেম্বর আমাদের মধ্যে থেকে চিরদিনের মতো হারিয়েছি। আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত। তো ওনারকে শ্রদ্ধা জানাবার জন্য আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। আমি সকলকে অনুরোধ করব একটু উঠে দাঁড়াবার জন্য। ধন্যবাদ। আমাদের সহসভাপতি ছিলেন সত্যজিৎ মজুমদার, যাকে আমরা 24শে ডিসেম্বর হারিয়েছিলাম। আমরা অত্যন্ত দুঃখিত। ওনার আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবারকে আমরা সমবেদনা জানাই। এবারে প্রথমেই আমি দু চার কথা বলবার জন্য অনুরোধ করব নাট্যকার, অভিনেতা, পরিচালক ডক্টর অপূর্ব দে মহাশয়। অপূর্বদার সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই, একটা ছোট্ট ঘটনা বলি। বেশ কিছু বছর আগে, আমাদের নাট্য উৎসবের আগে, কোনো একটা জায়গায় নাটক করতে গিয়ে আমার সঙ্গে অপূর্বদার দেখা। তো অপূর্বদাকে আমি বলেছিলাম যে অপূর্বদা, আপনি কিন্তু আসবেন, আমাদের নাট্যমেলা রয়েছে। উল্লাসদা, অশোকদা আপনাকে বলেছে কিনা জানি না, আপনার সঙ্গে দেখা হলো, আপনি কিন্তু আসবেন। আর কার্ডটা আপনার তো এই মুহূর্তে আমার কাছে নেই, আপনাকে অন্য কোনোভাবে পাঠিয়ে দেবো। তো তখন অপূর্বদা আমাকে বলেছিল যে দেখো দেবাশিস, নৈহাটি বঙ্কিমস্মৃতি সংঘ আমাকে নেমন্তন্ন করুক বা না করুক, আমি কিন্তু যাব। এবং অপূর্বদা মানে আমাদের নাট্যমেলায় প্রতি বছর আসে। সেই জন্য অপূর্বদা মানে কতটা কাছের মানুষ হলে এই কথাটা বলতে পারে। তো এবার অপূর্বদার কাছ থেকে দু চার কথা শুনবো। নমস্কার। মঞ্চে উপবিষ্ট এমন একজন মানুষ, যে মানুষটি নয়াটির বঙ্কিম ভবন থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ, আমি নয়াটি কলেজটা নয় ব্র্যাকেটেই রাখলাম, স্বচ্ছন্দ বিচরণ করেন, যার স্নেহ পেয়ে আমার বেড়ে ওঠা মাননীয় ডক্টর রতন কুমার নন্দী, এবং আরও দুজন আছেন যাদের স্নেহের প্রশ্রয়ে আমার বেড়ে ওঠা। একজন হচ্ছে গোপালদা, আরেকজন হচ্ছে নারায়ণদা, এবং আপনারা। এবং সবচেয়ে বঙ্কিম স্মৃতির সঙ্গে আসলেই যার কথা প্রতিটা মুহূর্তে মনে পড়ে, সে হচ্ছে রবিদা। এখান থেকে সাইকেল চালিয়ে আমার বাড়িতে যেতেন। অনেক কথা, শুধু একটা কথাই বলবো, যেটা দেবাশিস বলল। আসলে আমার মনে আছে যে ৪৫ বছর যখন নাট্যোৎসব হয়, তখন আমি উদ্বোধক এবং প্রধান অতিথি যখন করে, তখন আমি বলেছিলাম যে যদি বেঁচে থাকি ৫০ বছরে আমি আসবই। বঙ্কিম স্মৃতি সংঘ ৫০ বছরে নানা ব্যস্ততার জন্য যদি ভুলেও যায় আমাকে নিমন্ত্রণ করতে, তাহলে আমি আসব। এমনই একটা জায়গা আমাদের তৈরি হয়েছে, এবং নাই করে আজকে ৫৬ বছর। আমি ৪৫ বছর বললাম, তার আগের থেকে, মানে প্রায় ২০-২৫ বছর। একটা সময় আমি কাকিনাতে ২১ বছর নাট্য উৎসব করতাম, সেখানে অংশগ্রহণ করতো বঙ্কিম স্মৃতি সংঘ। বা যখন বঙ্কিম ভবনের সামনে তারা অনুষ্ঠান করত এবং বঙ্কিমের পূর্ণাঙ্গ নাটক অভিনয় করতেন তারা, কপালকুণ্ডলা থেকে আরম্ভ করে সুবর্ণগোলক থেকে, তখন থেকে আমার পরিচয় এবং একটা আত্মিক সম্পর্ক। দেখুন, আমরা যারা থিয়েটারের মানুষ, আমরা যারা থিয়েটারের কর্মী, তারা একটা বিষয়ে সচেতন। আমাদের সময়টা, আমাদের সমাজ, তার যে তাপ, তার যে ক্ষত স্থান, সবটাকে আমরা বোঝার চেষ্টা করি। থিয়েটার, বিশেষ করে আমাদের যে থিয়েটার, সেই থিয়েটার ফিনিক্স পাখির মতনই মরতে মরতে আমরা জেগে উঠব। বঙ্কিম স্মৃতি সংঘের এই ৪ দিনব্যাপী যে নাট্যমেলা, সেই নাট্যমেলা সফল হোক। আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের বলুন, নিজেরা একটু দায়িত্ব নিন। ১-২ করেও যদি নিয়ে আসতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনাদের যেমন ভালো লাগবে, যারা আয়োজক, যারা এখানে নাটক করতে আসবে, তাদেরও ভালো লাগবে। এবং দেখবেন যে এমন অনেক ভালো নাটক এই ৪ দিনে বেরিয়ে আসবে,
যেগুলো এরকমভাবে এত সহজলভ্যভাবে এবং এত সহজভাবে দেখার সুযোগ আপনাদের কিন্তু সবসময় হয় না। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। মকর সংক্রান্তি, প্রত্যেকেই হয়তো পিঠে পুলির একটা দায়িত্ব থাকে, তারপরেও আপনারা চলে এসছেন। আবারও আপনাদের ধন্যবাদ। নমস্কার। আমরা কিছু কথা শুনব ডক্টর রতন নন্দী মহাশয়ের কাছ থেকে। অধ্যক্ষ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের রতন নন্দী মহাশয়। নমস্কার। মঞ্চে আছেন অপূর্ব। অপূর্ব যদিও এখন একটা কলেজে প্রিন্সিপালের দায়িত্বে আছে, কাজেই ওকে আমি নাম ধরেই রাখি এবং তাই রাখবো। আর নারায়ণদা, গোপালদা এবং আপনারা সবাই। এখানে বেশি কথা বলার পরিবেশ নেই, সুযোগ নেই। যে কজন আছেন, আমরা যদি চারজনের বক্তৃতা শুরু করি আপনারা ছেড়ে চলে যাবেন, নাটক করার সময় দর্শক কেউ থাকবে না। মুশকিলটা হচ্ছে একটা মানুষের রুচির এবং সাংস্কৃতিক দিকের একটা অবক্ষয় ঘটছে। আমি সন্ধ্যের সময় অন্য অনুষ্ঠান ছেড়ে লোকে আসবে না এটা বলতে পারি না। এই কারণেই, আপনারা জানেন কদিন আগেই আমি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি এবং অনেক দায়িত্ব পালন করার মধ্যে ছাত্রদের যে উৎসব অনুষ্ঠান এগুলোকেও দেখতে হয়। নৈহাটিতে 2 তারিখ 3 তারিখে রেলের মাঠে যে অনুষ্ঠান হয় এবং 3 তারিখে আমি নামগুলো জানি না, আমি যখন ওরা টাকা স্যাংশন করার জন্য আমার কাছে গিয়েছিল, আমি ছাত্রদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা এরা কারা। তা প্রচণ্ড হাসি ওদের, যে স্যার আপনি নাম শোনেননি, ওই জানেন এই জি বাংলার ওখানে রয়েছে। এখন জি বাংলার কে গান গেয়েছেন আমাকে বললো কি নন্দী সিস্টার আসবেন, আর আমি তো আমি নন্দী, আমার কোনো সিস্টার তো আসছে না জানি। তা মাঠে রাত্রি 12টা পর্যন্ত ভিড়, মানে কি অন্তত 5-10 হাজার লোকের ভিড় সেখানে ছিল। আমাদের একটা কার্ড করা হয়, ভিআইপি কার্ড। এই কার্ডের জন্য উন্মাদের মতো লোকে ছোটে, দিন না আপনি তো যাবেন না। এটা আমি বলছি এই কারণেই যে হুজুগে হুল্লোড়ে যোগ দেওয়ার জন্য লোকের কিন্তু অভাব নেই, কিন্তু নাটকের মতো এই যে সংস্থাগুলো, নৈহাটিতে এককালে অনেক নাটকের দল ছিল। পার্থভূমিক এমএলএ হওয়ার পরে পরে মন্ত্রী হয়েছে এবং এমপি হওয়ার পরে নাট্য সমন্বয় করে তুলেছে এবং আমরা এখানে এই মঞ্চেই অনেক ভালো ভালো নাটক দেখি। কিন্তু মানুষের সেই যে আন্তরিক চাহিদা, যে সন্ধ্যের সময় সিরিয়াল ছেলে যে অনাবশ্যক গল্প বলে বলে আমরা কিন্তু বেরোতে চাইছি না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। বঙ্কিম স্মৃতিসংঘকে ধন্যবাদ জানাই। আমার একটা দুর্বলতা আছে যে আমরা যখন অনুষ্ঠান করি বঙ্কিম স্মৃতিসংঘ আমাদের সাহায্য করেন লোক দিয়ে অনুষ্ঠান করে। এই নারায়ণদার লেখা, গোপালদার লেখা নাটক আমাদের মঞ্চে বহুবার হয়েছে। আবার যারা এখানে আমাকে বরণ করলেন তাদের বাড়ির পাশ দিয়েই কিন্তু আমি প্রতিদিন বঙ্কিম ভবনে আমার অফিসে যেতে হয়। কাজেই আমি এবং বঙ্কিম স্মৃতিসংঘ আলাদা কিছু নয়, অপূর্বও নয়। অপূর্বকে বলতে গিয়ে বললো যে আমি তো বঙ্কিম স্মৃতিসংঘেরই লোক, কিন্তু আমি জানি বঙ্কিম স্মৃতিসংঘ আর অপূর্ব মিলেমিশে একাকার হয়ে আছে। তা আপনাদের সকলকে ধন্যবাদ। একটা সুস্থ সংস্কৃতিকে টিকিয়ে রাখা যে কি কঠিন কাজ। আমি যেমন বঙ্গীয় সাহিত্য পরিষদে আছি, তার একটা মাত্রা। আমি যখন বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে থাকি সেখানে বক্তা আলোচনার ক্ষেত্রের একটা আলাদা মাত্রা থাকে। আবার কলেজে যখন ছাত্রদের এই জাতীয় হালকা অনুষ্ঠানে থাকি সেটাও দেখার সুযোগ হয়। এর মধ্য থেকেই লড়াই করে আমরা যেখানে গার্জিয়ান, যেখানে সহযোগী সবাই মিলে যদি
চেষ্টা করি, তাহলে এই বঙ্কিম স্মৃতিসংঘের মতো সংস্থাগুলো যারা নাটক যে শিক্ষার কতটা প্রয়োজন সে নিয়ে আমি অপূর্ব আমরা কয়েক ঘন্টা বক্তৃতা দিতে পারি, কিন্তু ভালো লাগে। আমাদের ক্ষেত্র যেমন শিক্ষার ক্ষেত্র, তেমনি কত চেঞ্জ হচ্ছে প্রোডাকশানে, ডিরেকশানে, আমরা সেটা অনুভব করব, 4 দিন ধরে দেখব। আপনারা আসবেন, আমি হয়তো রোজ পারবো না, তবে আমি একটু পরে হলেও এসে যোগাযোগ করব, আমি দেখে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ ডক্টর রতন নন্দী মহাশয়কে। এবারে আমরা 2-4 কথা শুনব আমাদের সহসভাপতি নারায়ণ দত্ত মহাশয়ের কাছ থেকে। বঙ্কিম স্মৃতিসংঘের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ দে মঞ্চে আজকে আমরা 56 বছর বঙ্কিম স্মৃতিসংঘের নাট্যোৎসব শুরু হচ্ছে। তো নাট্যোৎসবে আমার একটা কথাই বলছি যে আজকে দর্শক আসনের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে, এই কারণে যে দর্শক শ্রোতা ছাড়া কোনো নাটক হতে পারে না, নাটক চলতে পারে না, নাটক হয় না ভালো। কারণ দর্শক এবং শ্রোতাদেরই জন্যই নাটক, এরা নাট্যদল নাটক করে, সেই কারণে। তো আমি চাইছি যে আপনারা পরবর্তী দিনে, আজকে তো এই অবস্থা, আগামী দিনগুলোতে আপনার দর্শক শ্রোতাদের নিয়ে আসবেন এখানে, যাতে করে নাট্যোৎসবটা খুব সুন্দরভাবে সম্পাদিত হতে পারে। নমস্কার, সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ নারায়ণ দত্ত মহাশয়কে। এবারে আমাদের কার্যকরী সভাপতি গোপাল দাস মহাশয়ের কাছ থেকে 2-4 কথা শুনব, তারপরেই আজকের প্রথম দর্শনের নাটকে আমরা ফিরে যাব। নমস্কার। আজ 14 তারিখ, 14ই জানুয়ারি। আজ একটা বিশেষ দিনও বটে, আমাদের একটা উৎসবও আছে সামাজিক অবস্থাতে। যাই হোক, আজ থেকে আমাদের বঙ্কিম স্মৃতিসংঘের নাট্য উৎসব শুরু হলো। যদিও প্রথম দিনের দর্শক সংখ্যা খুবই কম আর কি, তবুও যারা এখানে উপস্থিত থেকে রয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, এবং আশা করি আগামী দিনগুলোতে যারা আরও 3 দিন আছে, সেই দিনেও আপনারা এখানে এসে দর্শক আসনে বসবেন, নাটক দেখবেন। কেননা নাটক যেমন আমাদের একটা মজ্জার সাথে রয়েছে আর কি, তেমনি বঙ্কিম স্মৃতিসংঘেও দীর্ঘদিন ধরে আমরা এই নাটকের উৎসব পরিচালনা করছি। এটা 56তম বর্ষ। তাই বুঝতেই পাচ্ছেন যে নাটকের সাথে আমাদের যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, স্বাভাবিক কারণেই যে নাটকের মঞ্চে যদি দর্শক যদি উপস্থিত না থাকেন, তাহলে সেটা পুরোপুরিভাবে সমন্বয় ঘটে না। তাই আমার অনুরোধ, আপনারা সবাইকে বলবেন আপনারা আসবেন। যদিও এটা সূচনা প্রথম দিন, তাই প্রথম দিনের এই অনুষ্ঠানে আমাদের কিছু বক্তব্য থাকে, সেটা হয়ে যাওয়ার পরে নাটক শুরু হবে। অন্য দিলে প্রথম থেকে নাটকটা হবে। তাই যথাসময়ে আপনারা এসে নাটকের দলগুলোকে উৎসাহিত করবেন এবং আমাদের বঙ্কিম স্মৃতিসংঘকে উৎসাহিত করবেন। সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ গোপাল দাস মহাশয়কে। হ্যাঁ, আজকে আমাদের দর্শক একটু কম হয়েছে। যারা আমাদের এই নাট্য উৎসবে নিয়মিত আসেন
তারা জানেন যে নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের নাট্য উৎসবে দর্শক কিন্তু হয়। এবার কিছু কারণে হয়তো হয়নি, আগামী দিনগুলোতে হবে। তো যারা দর্শক আসনে রয়েছেন তাদেরকে নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে একটু অনুরোধও রইল, কালকে যখন আপনারা আসবেন প্রত্যেকে সঙ্গে আরেকজন করে নিয়ে আসবেন, এটা আমাদের অনুরোধ। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এবারে আমরা প্রথম দর্শনের নাটক শুরু করব।